নমস্কার। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা অতীতের স্মৃতি ভাগ করে নিতে চাই। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। শুরু করছি। আজ অনেকদিন পর পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেবারে পুজোয় ঠিক হয়েছিল কাশ্মীর বেরিয়ে আসা হবে। মা আমাদের পরিচিত এক কাকুর সঙ্গে আলোচনা করলেন। কাকু ওনার ট্যুর নিয়ে সেবারে কাশ্মীরেই যাচ্ছেন বেড়াতে। আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই। এই গল্প কাশ্মীর ট্যুরের কেবল একটি অংশ নিয়ে, বাকি গল্প একে একে বলবো। আমি মায়ের কাছে আবদার করে দুটো জিনিস কিনে নিলাম, 3-4টে টি শার্ট আর দুটো জিন্স। কাশ্মীর পৌঁছে সাইট সিন দেখতে যাব স্থির হলো। শুনলাম ঘোড়ায় করে ঘুরতে যাব। প্রচণ্ড এক্সাইটেড লাগছিল। ঘোড়া এলো যথাসময়। আমরা সবাই এক একটা ঘোড়া বেছে নিলাম। আমার ভাগ্যে পড়ল একটি সাদা রঙের ছোট ঘোড়া। আমি জিন্স টপ পরে পুরো হিন্দি ফিল্মের নায়িকা সেজে ঘোড়ায় চড়ে বসলাম। নিজেকে হেমা মালিনী, মাধুরী দীক্ষিত প্রভৃতি বিভিন্ন নায়িকার মতো মনে হচ্ছিল। ঘোড়ায় বসলাম। আচ্ছা, এই যে ঘোড়া, এই ঘোড়ার 4টে ঘোড়ার পিছু একজন করে সহিস। এবার ঘোড়ায় উঠলাম। সহিস ভাঙা হিন্দিতে আমায় বলে দিল ঘোড়াকে সামনে নিয়ে যেতে বা পা কেমনভাবে করতে হবে, ঘোড়াকে বাদিকে নিয়ে যেতে কিরমভাবে পাটাকে ধাক্কা দিতে হবে, কখন ঘোড়ার গলার যে রশ্মিটা আছে সেটা টেনে দিতে হবে। সব বুঝে টুঝে ঘোড়ায় উঠে বসলাম। এবার সবাইকে দেখতে দেখতে আমার সহিস আমার থেকে আমাকে ফেলে, অর্থাৎ আমার ঘোড়াটাকে ফেলে কিছু দূরে এগিয়ে গেছে তার অন্যান্য ঘোড়াগুলো সামাল দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমার ঘোড়া এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার আমি সব গুলিয়ে ফেলেছি। আমি মনে করতে পারছি না আমি কোন পা দিয়ে ঠেলা দিলে ঘোড়া বাঁ দিকে যাবে, কোন পা দিয়ে ঠেলা দিলে ঘোড়া ডান দিকে যাবে বা ঘোড়া দৌড়বে।